প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলির সাথে আমরা সভা করেছি। ওনারা 10% সিট ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু রোগীর জন্য। খাবারের টাকা এবং ওষুধের টাকা ব্যতীত ইনভেস্টিগেশনের যে চার্জ আসবে সেটা 80% ওনাদেরকে মওকুফ করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে এবং ওনারা হ্যাপিলি এগ্রি করেছেন। 100 টাকা হলে 80 টাকা মাফ করে দেবেন, 20 টাকা ইনভেস্টিগেশন চার্জ নেবেন। ডাক্তারদের ভিজিটের কোনো ফি ধারণ করা হবে না। ডেঙ্গুর ব্যাপারে আমরা প্রতিদিন আমরা সভা করতেছি, পূর্ণ প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ। আমাদের জায়গা, রোগীর পরিমাণ বেশি হলে সংকুলান বা রোগীর যে ট্রিটমেন্ট প্রোটোকল, ভেরিয়েন্ট চেঞ্জ হয়, কোন ভেরিয়েন্টে এবার ডেঙ্গুটা আসবে সেই ভেরিয়েন্টটাকে আইডেন্টিফাই করে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য সোসাইটি অফ মেডিসিন কাজ করে যাচ্ছে। সারা বাংলাদেশে এই শনিবার থেকে তারা ট্রেনিং প্রোগ্রাম প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যাচ্ছেন, ওখানে ট্রেনিং দেওয়া হবেন সিভিল সার্জন সহ ওইখানের অ্যাভেলেবল ডাক্তারদের। ওইটার পরে সিভিল সার্জনরা ওনাদের নেতৃত্বে প্রত্যেকটা উপজেলায় একটা করে টিম করা হবে, যাতে করে প্রাইমারি লেভেলে ডেঙ্গু ট্রিটমেন্ট করা যায়। ডেঙ্গুর ভেরিয়েন্টের উপর নির্ভর করে ট্রিটমেন্টটাকে যাতে আমরা চেঞ্জ করতে পারি, সাথে সাথে যাতে মৃত্যু না ঘটে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যেটা প্রাইমারি রিকোয়ারমেন্ট অফ মেডিসিন, স্যালাইন। আপনারা জানেন আমাদের দেশে অনেকেই এখন স্যালাইন উৎপাদন করে না। তো আমরা এরই মধ্যে বিদেশ থেকে আমরা 1 লক্ষ স্যালাইন আমাদের স্টকে, আমরা সেন্ট্রাল স্টকে আমরা রেখেছি। আমাদের স্কেটারলি আরও কয়েক হাজার স্যালাইন আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন হাসপাতালে আমাদের রয়েছে। এরই মধ্যে আমরা ইউনিসেফের কাছে স্যালাইনের জন্য বলেছি, ওনারাও আমাদেরকে স্যালাইন দিবেন। রেড ক্রসের সাথেও আমরা আলাপ করেছি, তারাও আমাদেরকে স্যালাইন দিবেন। ওভার অ্যান্ড এভাব আপনারা জানেন গত পরশুদিন প্রাইভেট ফার্মাসিউটিক্যাল প্রডিউসারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা সভা হয়েছে। ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারাও প্রডিউস করে আমাদের ভেরিয়েন্ট অনুযায়ী রিকোয়ার্ড যেটা আমাদের স্যালাইনের যেটা দরকার হবে সেটা ওনারাও আমাদেরকে সরবরাহ করবেন। এবং আমরা বেডের দিক থেকে প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলির সাথে আমরা সভা করেছি। ওনারা 10% সিট ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু রোগীর জন্য। সেইখানে মানে খাবারের টাকা এবং ওষুধের টাকা ব্যতীত ইনভেস্টিগেশনের যে চার্জ আসবে সেটা 80% ওনাদেরকে মওকুফ করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে এবং ওনারা হ্যাপিলি এগ্রি করেছেন। 100 টাকা হলে 80 টাকা মাফ করে দেবেন, 20 টাকা ইনভেস্টিগেশন চার্জ নেবেন। ডাক্তারদের ভিজিটের কোনো ফি ধারণ করা হবে না। বেডও ফ্রি, প্লাস ইনভেস্টিগেশনেরও 80% টাকা ওনারা কম নেবেন। ওনারা 10% সিট ফ্রি রেখেছেন। এরপরেও যদি প্রয়োজন হয় ওনারা বলেছেন যতক্ষণ প্রয়োজন আমরা ততক্ষণ অ্যাকোমোডেট করার চেষ্টা করব, এটা করবে। 2টা সিটি কর্পোরেশনের সাথে আমরা মিটিং করেছি। আজ শনিবারে আমাদের র্যালি আছে এবং প্রত্যেকটা সিটি কর্পোরেশনের সাথে আজকে আমাদের জুম মিটিং আছে। আমরা সেখানে প্রত্যেকটা সিটি কর্পোরেশনকে মানে নন স্টপ আপনার স্প্রে করার জন্য, লার্ভা এবং ফ্লাইং অ্যাডাল্ট মশাকে মারার জন্য কার্যক্রম অব্যাহত থাকবে। আরও উপরে যেখানে যেখানে লার্ভার জন্মস্থল সেখানে একটা ট্যাবলেট আছে জাপানিজ, সেই ট্যাবলেটটা মানে ডাক্তারি মতে যতটুকু দূরত্বে দেওয়ার কথা ততটুকু দূরত্বে ছিটিয়ে দেওয়া হবে। এতে লার্ভার জন্ম হতে পারবে না, যেগুলি বিদ্যমান এই লার্ভাগুলো মরে যাবে। এই কার্যক্রমটা আমরা গ্রহণ করতে যাচ্ছি।